বকুলপুর গ্রামের একটি দুষ্টু ভূতের কাহিনী। গ্রামের রাস্তার এই গাছে আমি আস্তানা গাড়বো। এইবার গ্রামের মানুষেরা আমার ভয়ে কাঁপবে। গ্রামের মানুষেরা সেই পথে আর ভয়ে কেউ যাচ্ছিল না। সবাই ভয় করত ওই দুষ্টু ভূতটাকে। নীল শহরে চাকরি করে। সে ইচ্ছে করলো অনেক দিন হলো গ্রামে আমার যাওয়া হয়নি। গ্রামে আমার বয়স্ক মা আছে, সে খুব আমায় নিয়ে চিন্তায় থাকে। একদিন ছুটি নিয়ে আমি গ্রামের বাড়ি যাব আর মাকে সারপ্রাইজ দেব। খুবই মজা হবে। নীল ছুটি নিয়ে গ্রামের বাড়ির দিকে চলল। সে বাস স্টপে গেল। নীল অটোতে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অটো চলতে লাগলো। বকুলপুর গ্রাম এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। বকুলপুর গ্রামে পৌঁছে নীল সেই রাস্তা ধরে হাঁটতে লাগলো যেখানে ওই ভূতটা আস্তানা গেড়েছে। নীল বুঝতে পারলো চারিপাশের পরিবেশটা কেমন যেন অস্থির লাগছে। ভূতটির মনে আনন্দের জোয়ার ভেসে গেল। আজকে যে আমি কার মুখ দেখে উঠেছি যে আমার দিনটা এত ভালো যাবে। ওই ছোকরাটা এই পথ দিয়ে আসছে আর ও আমার খপ্পরে পড়েছে। ভূতটি উড়ে গিয়ে নীলের শরীরে ঢুকে পড়ল। আমার শরীরটা হঠাৎ কেমন যেন হয়ে গেল, কেমন যেন ভারী ভারী লাগছে। কি হলো আমার? না, এই জায়গাটা ভালো লাগছে না। যা, বাড়ি যাই। হ্যালো মা, আমি এসে গেছি। বাবু, তুই এখন হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এসেছিস? আমি তোমাকে সারপ্রাইজ দেব বলে হঠাৎই এসে গেছি। তা তোমার কেমন লাগছে আমার সারপ্রাইজ দেখে? খুবই ভালো লাগছে। যা, বাড়িতে গিয়ে বস, একটু বিশ্রাম নে। অনেক দূর থেকে এসেছিস তো, যা বাড়ির ভেতরে যা। নীলের শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল, তবুও সে তার মাকে বলল না। ছেলে আমাকে সারপ্রাইজ দিয়ে চমকে দিচ্ছে না। আমিও ওর মা। ও মাংস খেতে খুবই পছন্দ করে। ওর জন্য মাংস রান্না করে ওকে আমি চমকে দেব। এটাই হবে আমার সারপ্রাইজ। যাই যা, বাজার থেকে একটা গোটা মুরগি কিনে আনি। বাজার থেকে একটা গোটা মুরগি কিনে আনলো আর সেটা ঘরের মধ্যে রেখে দিল। এদিকে শরীরটা কেমন হওয়ায় নীল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। গোটা মুরগির গন্ধে নীলের ঘুমটা ভেঙে গেল। সে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে এসে গোটা মুরগিটা একেবারে খেয়ে নিল। এই দৃশ্যটা দেখে নীলের মা অবাক হয়ে গেল। এটা 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 আমি কি দেখলাম? নীল একটা আস্ত মুরগিকে কিভাবে খেয়ে নিল? মনে হয় ওকে ভূতে ভর করেছে। এখনই আমাকে ওঝার কাছে যেতেই হবে। নীল ঘরে চলে গেল। নীলের মা ওঝার কাছে গেল। আপনি আমার ছেলেকে বাঁচান। কেন, কি হয়েছে আপনার ছেলের? আজকে আমার ছেলে হঠাৎই শহর থেকে আসে আমাকে সারপ্রাইজ দেবে বলে। তারপর ওর জন্য আমি গোটা মুরগি নিয়ে আসি ওকে রান্না করে খাওয়াবো বলে। আমি দেখি ও একটা আস্ত গোটা মুরগিকে গিলে খেয়ে নিয়েছে। এখন আপনি পারেন আমার ছেলেকে বাঁচাতে। দাঁড়া, আমি সব বুঝতে পেরেছি। তোর ছেলে ওই রাস্তা দিয়ে আসছিল বাড়ি, আর জানিস তো ওই রাস্তায় একটা দুষ্টু ভূত থাকে, আর তোর ছেলেকে ও আক্রমণ করেছে। ওই দুষ্টু ভূতটা তোর ছেলের শরীরের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে এখন উপায়? আরে উপায় আমি আছি তো। এই ঝাঁটা দিয়ে ওই ভূতটাকে আজ আমি এমন মারবো, ওই ভূতটা তোর ছেলের শরীর কেন এই বকুলপুর গ্রাম থেকে পালিয়ে যাবে।
তুই চ আমার সাথে। এই, কেন তুই এখানে আশ্রয় নিয়েছিস? কে আপনি? আর আমার বাড়িতে এসে আমাকে বলছেন তুই পালিয়ে যা? এটা কোন অসভ্যতা! বল, তুই কেন এসেছিস? দেখুন, এটা আমাদের বাড়ি, আর আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। তোর শরীরে বাসা বেঁধেছে একটা দুষ্ট ভূত। তুই বিশ্বাস করিস না? দেখ তবে। তোদের এত বড় সাহস! আমার হাত থেকে আজও পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর এও পারবে না। আরে এ তো একটা শিশু। দেখ, ভালোই ভালোই বলছি, তুই পালা। না, পালাবো না। দেখ তবে। এই বলে ঝাঁটা দিয়ে ভূতটিকে আচ্ছা করে মারতে লাগলো। না না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। আমি এই ভুল আর কখনো করবো না। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আমায় মাফ করে দে। আমায় আর মারিস না। আমার উপর একটু দয়া কর। দয়া করবো তোকে? বল, এর শরীর থেকে তো বটেই। এই গ্রাম থেকে পালিয়ে যাবি, তবেই তোকে আমি ছাড়বো। দেখ, কথা দিচ্ছি, ওকে আমি ছেড়ে দেব। আমাকে এই গ্রামে অন্তত একটু থাকতে দে। আবার তুই এই গ্রামে থাকবি? না রে, না রে, আমায় মারিস না। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। ও বাপরে, তুই ঝাড়ার বাড়ি মারলি রে। সারা জীবন মনে থাকবে। আর ঝাঁটার বাড়ি খেতে চাস? না রে, আমি কথা দিচ্ছি, এই গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব। আমায় ছেড়ে দে। তবে পালা। এই বলে ভূতটি এখান থেকে অনেক অনেক দূরে পালিয়ে গেল। যা, ভূতটা বিদায় হয়েছে। আজ থেকে আর তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না, আর এই গ্রামের মানুষেরও না। আজ থেকে তোদের আর কোনো ভয় নেই। আমি আসি রে, ভালো থাকিস।